হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিমটিমস ক্রিয়েটিভিটি। তো এই দেখো, আজকে একটা নতুন জিনিস আমি তৈরি করব। তো এই যে প্লেটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কেকের প্লেট, আর এটাকে আমি এখন রং করব। তো প্রথমে আমি সাদা রং আর নীল রং একটুখানি মিক্স করে নিয়ে একটুখানি, যেহেতু এটা একটু গাঢ় ছিল, আমি একটুখানি জল দিয়ে এটাকে এইভাবে করার চেষ্টা করছিলাম। বাট ওটা একদমই দেখো সোক করে যাচ্ছিল, একদমই ভালো হচ্ছিল না। আর সাদা রঙটাও আমার কাছে একদমই কম ছিল, যার জন্য এরকম একটু ছাড়াভাবেই আমি এটাকে একটা বেস কালার করে নিয়েছি। এটা তখন দেখে আমার খুবই খারাপ লাগছিল। তারপরে ভাবলাম যে ম্যানেজ তো করতেই হবে, কারণ এই প্লেটটাকে আমি কিছুতেই নষ্টও হতে দিতে পারি না, সাদা রঙটাকেও আমি নষ্ট হতে দিতে পারি না। তো সেই জন্য আগে যে রঙটাই মিক্স করে রেখেছিলাম সেটাকে ট্যাপ করে ওর উপরে দিয়ে নিয়েছি। তো একটা মেঘ টাইপের একটা ব্যাপার হলো। তো সাইড দিয়ে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। তো এই যে লটকান টাইপের দেখছো, এটাকে আমি এমনি বানিয়েছিলাম আগে, তো ওটার ভিডিও আর করা হয়নি। যাই হোক, তো ওটা আমি ভাবলাম যে তাহলে এটার সাথেই অ্যাটাচ করে দেব। তো আমার কাছে কোনো ক্লে ছিল না, যার জন্য আমি উল ইউজ করেছি এই রাউন্ডটাকে একটা শেপ দেওয়ার জন্য। আমার কাছে যখন ক্লে না থাকে আমি তখন তাই করি, কারণ ক্লের কাজটা এই উলটাই করে দেয়। তো যাই হোক, এরপরে করব এটা ডেকোরেশন, যা যা দরকার হবে করব। অত কিছু আমি এখানটাতে ডিটেলসে বলছি না, তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর এর মধ্যে আমি কিছু কাচের টুকরো ইউজ করেছি। এগুলো আমি অনলাইন থেকেই কিনেছিলাম অনেকগুলো, আর অনেক কম প্রাইসেও পেয়েছিলাম, আর বিভিন্ন শেপের আমি কিনে নিয়েছিলাম। তো সেটার মধ্যে থেকে যেটা আমার পছন্দ হয়েছে এর মধ্যে আমি অ্যাটাচ করে দিয়েছি। তো এটা আমার এত ভালো লেগেছিল যখন এটার ফাইনালটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এত সুন্দর একটা জিনিস, নিজের কাজে আমি নিজেই সুন্দর বলছি, কারণ নিজের কাজে যদি নিজের স্যাটিসফ্যাকশান না হও, তাহলে হচ্ছে কাউকেই স্যাটিসফ্যাকশান করা যায় না, স্যাটিসফাইড করা যায় না, সরি। তো যাই হোক, আমি নিজের কাজে এই কাজটা করে আমার পরে খুবই ভালো লাগছিলো। প্রথমে একটু অন্যরকম লাগছিল, কারণ সাদা রঙটা কেমন হয়ে গিয়েছিল, সেই জন্য। তো যাই হোক, ম্যানেজ করে নেওয়াটাই তো আর্টিস্টদের ধর্ম, তো আমিও ম্যানেজ করে নিয়েছি। তো এভাবে করে নেওয়ার পরে আমি ভাবলাম যে চলো তাহলে এটাকে ঠাকুর ঘরেই আমি অ্যাড করবো এটাকে, তাহলে দেখতে এটা বেশ ভালো লাগবে। কারণ ঠাকুর ঘরে এমনি কোনো ডেকোরেশন আমি জিনিস বানিয়ে লাগাইনি, যার জন্য আমার প্রথমেই মনে হলো যে না, ঠাকুর ঘরেই এটাকে বানাবে সব থেকে ভালো। তো আমি এটাকে এখনও পর্যন্ত সত্যি কথা বলতে অ্যাটাচ করে উঠতে পারিনি, দেখি কবে অ্যাটাচ করা যায়। যাই হোক, তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর ভালো লাগলে বা এই ধরনের আরও কিছু জানতে চাইলে বা দেখতে চাইলে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বলবে যে কেমন লাগছে তোমাদের দেখতে। তো এই দেখো, এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, আর যেটা আমি অবশ্যই আমার গোপালের ঘরের জন্য তৈরি করেছি, আর তার ঘরেই লাগাবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব ফর মোর।